চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বহুদিন ধরে আন্দোলন হয়েছে। আমরা বারবার বলেছিলাম, সেই সময় আমরা নিজেরাই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম। আমরা একটা কথাই বলেছিলাম যে বাংলার বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে বর্তমান প্রধান উপদেষ্টা বলছেন, সেইটা যেমন অর্থনীতির হৃৎপিণ্ড, আবার একই সাথে এটা একটা নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা। ফলে এই বন্দরের উপর প্রথমত সার্বভৌম কর্তৃত্ব আমাদের জনগণের, সরকারের থাকা দরকার, এবং তারপরে এর অর্থনৈতিক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক উন্নতির জন্য সরকার নানান পরিকল্পনা করতে পারে। সেখানে প্রয়োজনে হলে যদি আমাদের প্রযুক্তিগত এবং অন্যান্য কাঠামোগত সহায়তা বিদেশ থেকে নিতে হয়, সেটাও নেওয়া যেতে পারে, কিন্তু সেটা তো স্বচ্ছতার সাথে হতে হবে, স্পষ্টতার সাথে হবে, জনগণকে জানিয়ে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে হতে পারে। এই সরকার কি জনগণকে জানাতে পারতো না যে প্রকৃত অর্থে কি করা হচ্ছে, এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারতো না? এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আসলে দীর্ঘকাল ধরে আন্দোলন চলেছে, সেটা কি একটা একটা সরকার ক্ষমতায় আছে বলে আমার ক্ষমতা বলে করে ফেলবো? এই পদ্ধতির সাথে আমরা একেবারেই একমত না। সরকার কি প্রস্তাব করছে এইটা আসলে এখন পর্যন্ত জনগণ অন্ধকারে। সরকার মনে হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। কি জায়গা দিচ্ছেন, কোন শর্তের ভিত্তিতে দিচ্ছেন, কত বছরের জন্য দিচ্ছেন, সমস্ত আলাপ আলোচনা জনগণের জানার অধিকার ছিল। জনগণ না জানলে এর মধ্যে যে আশঙ্কাগুলো আছে যে এইটা কি বিদেশিদের কর্তৃত্বে চলে যাবে, আমরা কি নানান দিক থেকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এমনকি যে বন্দরের সমস্ত বিনিয়োগ আমাদের দেশের টাকায় হয়েছে এবং সেটা এখন কাজ করতেছে, হ্যাঁ, সেখানে একটা অলরেডি মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, নানান দুর্নীতির রাজত্ব কায়েম আছে, সেগুলো বদলানো যাবে কিভাবে সেটা একটা বিশেষ আলোচনা। কিন্তু সেইটা বদলানো একমাত্র প্রতিষেধক হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে এনে দিয়ে দেওয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই প্রতিষেধক যে কোথাও কোথাও কাজ করে নাই, সে বিষয়ে তো আলোচনা আছে। কাজে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি বিদেশি কোম্পানি আনতে হয়, সহায়তা, প্রযুক্তিগত সহায়তা লাগে, সেইটা একটা বিবেচনা করা যাবে, কিন্তু সেই বিবেচনা বন্দরে দুর্নীতি হচ্ছে বলেই একলাফে কেবল একটা বিদেশি কোম্পানিকে দেওয়া এবং কোন রকম জনগণকে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা না দেওয়া, সেইটা মানুষের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে, বন্দরের নিরাপত্তা নিয়ে এবং দেশের এতদিনকার বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠান তাকে লাভজনক প্রতিষ্ঠানকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। ফলে আমরা অবিলম্বে এটা দাবি করি সরকারের দিক থেকে যে এইটা কোনো রকম পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলা দরকার, স্পষ্টতার সাথে যাওয়া দরকার, এবং জনগণের আলোচনার ভিত্তিতে যে রায়টা আসবে সেইখানেই আসলে আমাদের সিদ্ধান্তে যাওয়া দরকার। শেষ প্রশ্নটা বলি, চট্টগ্রামের উন্নয়ন আর সারা বাংলাদেশের উন্নয়ন একরকম না। এই অর্থে বললাম যে তার প্রত্যেক জেলারই উন্নয়ন, প্রত্যেক অঞ্চলের উন্নয়নের নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেমন চট্টগ্রামের আছে। চট্টগ্রামে প্রাণ প্রকৃতি এটা একেবারেই ভিন্ন, এবং এখানকার উন্নয়নের ধরন এখানকার প্রাণ প্রকৃতিকে রক্ষা করে বিশেষ মনোযোগের সাথে করতে হবে। বাংলাদেশে সব জায়গায় একটা অপরিকল্পিত অ্যাডহক ভিত্তিতে কতগুলো লবিস্ট গ্রুপের স্বার্থ পূরণের জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যাতে এইখানে প্রাকৃতিকভাবে আমাদের জন্য একটা উপযোগী ব্যবস্থার বদলে প্রকৃতির সাথে আমরা যেন প্রকৃতি ধ্বংস করার একটা ইয়েতে নেমেছি, তৎপরতা আমরা নেমেছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। ফলে নতুন বন্দোবস্ত সকলকে নিয়ে উন্নতি, সকল মানুষের জীবনের প্রকৃত উন্নতি কি হচ্ছে, এবং সেটা অনুযায়ী একটা উপযোগী প্রাকৃতিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, তার জন্য নগর পরিকল্পনার ব্যবস্থাপনা, এবং এইসব জায়গায় ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্ত হয়ে আজকের বাংলাদেশে এই প্রাকৃতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা কি হবে, নগর ব্যবস্থাপনা কি হবে, সেটাতে যদি আমরা যেতে না পারি, রাজনৈতিকভাবে যে সংস্কারে আমরা যাচ্ছি, এই দুয়ের মিলন না ঘটালে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। সাংবাদিকের অবস্থান কি হবে সেই বিষয়ে আমরা ধারণা নিব।